ভ্যানটা নিয়েই চলে যাবো। আমার দিকে ঘুরে বসো, ভিডিও আমার করতে দিকে হবে। ঘুরে বসো, আমার দিকে ঘুরে বসো। হুম। আরে ঘোরো, এই তুই হয়ে যাবে। হচ্ছে একটা ভালোবাসাটা দেখাবো কি করে? ঘোরো, অন অফ ক্যামেরা যা হয় হবে, অন ক্যামেরা ভালোবাসা দেখাবো। ঘোরো, পালিয়ে দিন। আমার এই বিস্কুট ভালো লাগবে না, তুমি পাল্টে দিও। এই বিস্কুটটা শরীরের কোনো ক্ষতি করে না, জানি তো। প্লাস এক প্লেট বিস্কুট খেলে পেট ভরে যায়। আমার কী হয় আর এরকম টেস্ট নেই তো। নমস্কার, কেমন আছেন সবাই? এইচপি সংসারে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে বাবাতে ছেলেতে ছুটি আছে। ছেলের ছুটি ছিল, কিন্তু ওর বাবার ছুটি করার কারণ হচ্ছে আমাদের যে সাঁকোটা দিয়ে আমরা যাই সেটা কাল রাত্রে মেয়ে হাঁটতে গিয়ে ভেঙে গেছে আর কি। তো সেটাকে ঠিক করতে হবে। এখন গেছে ওরা দুজনে চাটা খেয়ে বাঁশ আনবে, টিন আনবে। আপনাদের কালকে দেখাচ্ছিলাম যে আমি চট সেলাই করছিলাম বাথরুমে ঘেরার জন্য, সেই চটটা দিয়েছি। উপরন্তু আজকে আবার টিন আনবে, টিনটা দিয়ে ঘিরবে আর কি। আর বাঁশ আনবে, এই সাঁকোটা ঠিক করবে। সঙ্গে থাকুন। আমাদের চা খাওয়া হয়ে গেছে তিনজনে মিলে, আলাদা করে আর খাবো না। তো ওই রকি ঘেউ ঘেউ করছে, রকিকেও হাঁটানো হয়ে গেছে। সঙ্গে থাকুন, দেখাই সারাদিন কী করছি। পড়া হয়ে গেছে। জামাটা চেঞ্জ করে চলো না। না একটু বাঁধে দিয়ে ফেলে অবস্থা খারাপ, যেটা যাও। এটা হলো চাবিটা এটা। এমন মাঝে মাঝে দিমাগ দেখায় না, দেখছেন আপনারা নিজেরা। মাটিতে যেন পা পড়ে না, দেখুন। একজন বেরিয়ে গেছে, আরেকজন বেরোবে। এই একজন। আজকে দুজনেই বাড়ি আছে। আজকে মারাত্মক মারাত্মক কাজ হবে, সব দেখাচ্ছি, সঙ্গে থাকুন। কাজগুলো কথা নিয়ে কি খাওয়ানো। বাবু ভান্ডার থেকে খাজানা বেরোচ্ছে, ভান্ডার থেকে খাজানা বেরোচ্ছে। তোরটা তো ওই নীলটা তো অযত্ন রাখলে ওরকমই হয়। এই যে আমার ছেলের নভেম্বর মাসে জন্মদিন ছিল, তখন একটা সাইকেল কিনে দেওয়া হয়েছিল। সেই সাইকেলের কথাটাই হচ্ছে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মানে 4 মাসে সাইকেলটা জং ধরে গেছে, সেটাই কথা বলা হচ্ছে। আর দেখুন এরা বেরোচ্ছে টিন বাঁশ এগুলো আনার জন্য। বাবু কই গেল? এই যে দেখুন, এই ভাঙা জায়গাটা কালকে ভেঙে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, একটা বাঁশ দিয়ে ওরা ঠেকো দিয়ে রেখেছে। এটা পুরোটাই সারাতে হবে। যতক্ষণ ওরা আসে আমি কাজটা সেরে নিই। রান্না বান্না বসাতে হবে, আবার একটু আলু ভাজতে হবে, পান্তা খাবে সবাই। আজকে ছেলেকে থানকুনি পাতা খাওয়াবো, বাটা নিয়েছি আজকে। 3টে 10 টাকা এসেছিলো ঘরে। বাড়িতে একটা সবজিওয়ালি আমাদের দিদি আসে, উনি নিয়ে এসছে তিন বান্ডিল 10 টাকা। আজকে বেটে ভালো করে বাপ বেটাকে দুজনকে খাওয়াবো। আমরা এসেছি প্রায় 2 বছর। 2 বছরের মধ্যে 2বার বাঁশটা এরকম সাঁকোটা 2বার এরকম ফেটে গেছে, মানে ভেঙে গেছে আর কি। 2বারই রিপেয়ারিং করা হয়েছে, নতুন বাঁশ নিয়ে এসে করা হয়েছে। মাটিটা ফেলা হয়নি না। এই ওরা এসে গেছে, খেতে দিয়ে দিয়েছি দুজনকে পান্তা। ওদের হয়ে গেলে আমি একটু হাতের কাজটা সেরে আমি একটু পান্তা খেয়ে নেবো। তো আপনার দাদা সবজি নিয়ে এসছে,
সবজি আমি সকালে অল্প করে নিয়েছি 100 টাকার মতন। আবার আপনার দাদা দেখুন বলছে আমি এতগুলো সবজি নিয়ে এসেছি সব 100 টাকা, না 110 টাকা না 20 টাকা বেশ পড়লো। ওনার এইটাই ওনার গায়ে লাগে, উনি গাদা খানিক নিয়ে আসবে আর 2-3 দিন ধরে খাও আর কি। আমার রান্না কমপ্লিট, মানে ভাতটা হলে হয়ে যায়। আজকে চুনো মাছের ঝাল করেছি, আর সজনাটা আলু দিয়ে মাছের ঝোল করেছি পাতলা করে, আর একটু শিম ছিল, ক্যাপসিকাম ছিল, সব দিয়ে একটা ভাজা করেছি। আমরা সবাই মিলে পান্তা খেয়েছি আলু ভাজা দিয়ে। এই রান্না হয়েছে। আপনার দাদা বাজার নিয়ে এসে, সকালে বাজার নিয়েছিলাম, আমাদের একটা বাজার সবজি আলি দিয়ে আসে ওনার কাছ থেকে। আবার দাদা আপনার বেলায় বাজারে গিয়ে বাজার নিয়ে এসছে। এখন রান্না হয়েছে, কিন্তু কাজ এখন অনেক দেরি। আজকে ওরা বাথরুম সারবে, বাথরুমের কাজ সারবে, চালে কাজটা সেরেছে মনে হয়। নিচে সাঁকোটা আপনাদের দেখাবো, ভেঙে গেছে কালকে, সেটা সারবে। তারপর সব কাজ আজকে সব বেলা হবে। থাকুন সঙ্গে, এখন রাখছি, আবার আসছি। এই দেখো ওখান থেকে একটু বাড়ি নিয়েছো, হ্যাঁ এদিক দিয়ে আমাদের এদিকে একটু বাড়ি নিয়েছো। এই যে বাথরুমটার জন্য টিনটা কেটে সেট করে নিচ্ছে ওরা, বাথরুমে লাগাবে। চালের কাজটা হয়ে গেছে, এই টিনটা লাগিয়ে ওরা সাঁকোর কাজটা সারবে আর কি। বাথরুমে একটা দরজা হবে, দরজা এই যে টিন কাটছে, কেটে বেরোচ্ছে 2 পিস টিন, এটা আবার একটা বাথরুমের দরজাও হয়ে যাবে একই সাথে। যে আমার কাজ কমপ্লিট, আমি গ্যাস ফ্যাসগুলো মুছে নিচ্ছি। এরপর দেখি ওরা কখন খায়। এখন বসে থাকতে হবে, ওরা খেলে তারপর আবার স্নান টান কখন হয় দেখি। এদিকে ওরা কাটাকুটি চালু করেছে, এদিকে আমার কাজ হয়ে গেছে। ওরা জোগাড় করে নিক, তারপর ওদেরকে খেতে দিয়ে দেবো। আমি থানকুনি পাতাটা বেটে নিচ্ছি। বসে থেকে কী করবো বলুন তো, থানকুনি পাতা বেটে যতটুকু যা টুকটাক কাজ আছে সেরে নিচ্ছি। সেরে নিয়ে ওদেরকে আবার খেতে দিয়ে দেবো। এখন তো প্রায় 2:30 বাজে, না খেলেও তো হবে না। থানকুনি পাতাটাকে লাউ পাতা বলে চালাতে হচ্ছে, না তো ছেলে খাবে না। উপায় নেই, মিথ্যে কথা বলতে হবে। ওরা চলে এসছে, বলছে খেতে দাও। 2:30 বাজে, খেয়ে জলে নামবো। ঠিক আছে, 3 জন একসাথে খেয়ে নিই। খেয়ে ওরা জলের কাজে নামবে, জলে নামলে অনেক দেরি হবে। এই আমরা খেতে বসে গেলাম। ছেলেকে খাওয়াচ্ছি থানকুনি পাতা বাটা, ওর বাবার খাওয়া হয়ে গেছে, ছেলে খাচ্ছে। ভিডিওটা বেশি বাড়ালাম না, এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু কমেন্টে জানাবেন। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। আসলাম। এই যে জলে নেমেছে, জলের কাজটা সারছে, কখন উঠবে জানি না। আজকে কখন স্নান, খাওয়া তো হয়ে গেছে, স্নান কখন হবে তাও বলতে পারছি না। ঠিক আছে, এখানেই রাখলাম, আসছি।